২২তম দিন পর্যন্ত অমর একুশের গ্রন্থমেলায় নতুন বই এসেছে ২,৩৫৬টি। এর মধ্যে নবীন লেখকদের লেখাই বেশি। কবিতা উপন্যাসের পাশাপাশি নবীন লেখকরা আনছেন গবেষণাধর্মী প্রকাশনাও। আর বইমেলা যেন তাদের জন্য বই প্রকাশের উৎসব আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। অমর একুশে গ্রন্থমেলা সাহিত্যপ্রিয় পাঠক, লেখক, প্রকাশকদের জন্য আনন্দ আয়োজন। মেলার শুরুর দিন থেকেই প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে নতুন নতুন বই। একদিনেই নতুন বই আসে শতাধিক। এ পর্যন্ত সে সংখ্যা প্রায় ২,৫০০। লেখকরাও মুখিয়ে থাকেন সরাসরি পাঠকের প্রতিক্রিয়া পেতে। এটা আসলে বাংলাদেশের ৮টা গুরুত্বপূর্ণ স্পট, যেমন জাফলং, সুন্দরবন, সেন্ট মার্টিন, তারপরে কুয়াকাটা, এগুলোর ৮টা স্পটের উপরে আমি তুলে ধরার চেষ্টা করছি। কবিতার বই হিসেবে পঞ্চম। বিগতকালে আমার উপন্যাস এবং সম্পাদনা গ্রন্থ এবং প্রবন্ধ গ্রন্থ বের হয়েছে মেলায়। পাঠকরা এসে নতুন বইগুলো কিনবে। বইগুলো কিনলে যেমনটা প্রকাশকরা খুব বেশি খুশি হয়, তার চাইতেও বেশি খুশি হয় লেখকরা। কবিতা, উপন্যাস, ভ্রমণ কাহিনী কি নেই সেখানে? অনেক নারী লেখকও বইমেলাকেই বেছে নিয়েছেন পাঠকের কাছে পৌঁছানোর মোক্ষম সময় হিসেবে। সংখ্যায় কম হলেও তরুণ লেখকরাও বইমেলায় আনছেন গবেষণাধর্মী বই। বিদ্রোহী কবিতার শতবর্ষ পূর্তি হয়েছে ২০২১ সালের ডিসেম্বরে, কিন্তু কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২২ সালের ৬ই জানুয়ারি। সেই ক্ষেত্রে ১০০ বছর পূর্তি উপলক্ষে আমি কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে এই গ্রন্থটি প্রকাশ করেছি। এই বছরে যে শতবর্ষ উদযাপন হচ্ছে এই কবিতার, তার উপরে এই লেখক দেবব্রত নীল এটা আলোচনা করেছেন। এটা একটি ইউনিক। আমি মনে করি যে একটা কবিতার উপরে এত বড় সমালোচনা কোনো রাইটার করে নাই। এই সময়টা একটা অনুভূতি, অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যে সরাসরি পাঠকদের সাথে কথা বলা, তাদের কথাগুলো শোনা, তারা কীরকম চাচ্ছে, সেই অনুভূতিটা নিয়ে আবার লেখার আরও উৎসাহ চলে আসে। দৃষ্টি প্রতিবন্ধীদের বই পড়ার সুযোগ বাড়াতেও প্রকাশ হচ্ছে বহু ব্রেইল পদ্ধতির প্রকাশনা। সবাই যদি ভাবে একটু এগিয়ে আসে, আমাদের একটু সাপোর্ট করে, সহায়তা করে, তাহলে সম্ভব ব্রেইল পদ্ধতিতে আরও অনেক বই আনা। বাংলা একাডেমির ১৪২টি এবং সোহরাওয়ার্দী উদ্যানের ৬৩৪টি স্টলের লাখো বইয়ের মাঝে পাঠকরা খুঁজে নিচ্ছেন তাদের প্রিয় লেখকের লেখা। করোনার থাবামুক্ত হয়ে প্রতি বছর ফিরে আসুক প্রাণের এ মেলা, এমনটা চাওয়া তাদের। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।